আমাদের কুমিল্লা পুরাতন বিমানবন্দর অতি শীঘ্রই কিন্তু এটা চালু হতে যাচ্ছে। আমাদের এই বিমানবন্দরে প্রথম মাথাটি কিন্তু শুরু হয়েছে দিশাবন এলাকা দিয়ে, আর শেষ মাথাটি হচ্ছে ইপিজেড এরিয়াতে। এই যে দেখেন, এটা কিন্তু বিমানবন্দরের শেষ মাথা। এই যে দেখেন, এখানে কিন্তু গ্রিল দিয়ে লাগানো আছে। আর এই জায়গাটা হচ্ছে বর্তমানে ইপিজেডের, আর এই জায়গাটা হচ্ছে বিমানবন্দরের। আমাদের এই বিমানবন্দর রাডার সিস্টেম সিগন্যালকে কাজে লাগিয়ে প্রতিদিন 35 থেকে 40টি বিমান ওঠানামা করে। প্রতি মাসে এই বিমানবন্দরটি আয় করে থাকেন 25 থেকে 30 লক্ষ টাকা। আমি এখন যে রাস্তাটিতে মোটরসাইকেল চালাচ্ছি, এই রাস্তাটা কিন্তু বিমানবন্দরের রাস্তা। এখন অনেকে বলবেন যে আমি এখানে কীভাবে ঢুকলাম। আসলে এই যে অর্ধেকটা জায়গায় কিন্তু বিমানবন্দরে ইপিজেডকে দিয়ে রাখছে, এই যে দেখেন, তাই আমি ঢুকতে পারছি, কারণ আমি ইপিজেডে চাকরি করি। আর আরেকটা জিনিস আপনাদের মাঝে আমি ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকে ভাবেন আমাদের এই কুমিল্লা পুরাতন বিমানবন্দরটি মনে হয় আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। আসলে না, এটা কখনোই ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন শুধু মিলিটারি যে বিমানগুলো, ছোট বিমানগুলো, এগুলো ওঠানামা করতো। তারপর যখন দেশ স্বাধীন হয়, তখন যে দেশীয় যে ডোমেস্টিক বিমানগুলো, এগুলো চলাফেরা করতো। ডোমেস্টিক বিমান কাকে বলে? ছোট যে দেশের ভিতরে যে বিমানগুলো চলাফেরা করে তাকে বলে ডোমেস্টিক বিমান। যেমন মনে করেন ঢাকা থেকে কক্সবাজার গেল, কক্সবাজার থেকে ঢাকা আসলো, এগুলোকে বলে ডোমেস্টিক বিমান। আর আমাদের বিমানবন্দরে যে রানওয়ে আছে, এই রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে মাত্র 3000 থেকে 4000 ফিট। একটা আন্তর্জাতিক ফ্লাইট নামার জন্য অন্তত 10,000 থেকে 9,000 ফিটের মতো দরকার একটা আন্তর্জাতিক ফ্লাইট নামার জন্য। ঠিক আছে, তো অনেকে মনে করেন যে এটা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, আসলেই না। আপনারা অনেকে জানেন না, আপনাদেরকে জানাই দিলাম। সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।